নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান। আমি এখন ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 480 নম্বর পেজের 13 নম্বর স্কুল শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রে সেটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 থেকে 14 পর্যন্ত স্কুলের সমাধান করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে কোন স্থান ও তার প্রতিগত স্থানের মধ্যে সময়ের পার্থক্য। অপশান এতে 12 ঘন্টা। 2 নম্বরে দুটি দ্রাঘিমা রেখার সর্বাধিক বিস্তার বা পার্থক্য লক্ষ্য করা যায়। অপশান এতে বিষুবরেখায়। পরের প্রশ্ন আরাবল্লী একটি। অপশান সিতে ক্ষয়জাত পর্বত। 4 নম্বরে একটি পর্বতবেষ্টিত মালভূমি হল। অপশান ডিতে তিব্বত মালভূমি। 5 নম্বরে স্বল্পমোচন ঘটে মূলত। অপশান ভিতে গ্রানাইট শিলায়। 6 নম্বরে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হল। অপশান ডিতে কলকাতা। 7 নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমির উচ্চতম শৃঙ্গ। অপশান ডিতে গোর্গাবুরু। বিভাগ ক্ষয়ে 2-এর এতে এক কথায় উত্তর দাও। মহানন্দা নদীর উৎসস্থলের নাম কি? দার্জিলিং জেলার ডাউ হিল। 2 নম্বরে তুহিন খনিকরণ কোন অঞ্চলে বেশি দেখা যায়? মেরু অঞ্চলে। পরের প্রশ্ন 3 নম্বরে আইএসটির পুরো নাম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 4 নম্বরে ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। সাতপুরা। পরের প্রশ্ন লক্ষ্য করো, বিদ্যায় শূন্যস্থান পূরণ করো। প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন হল ড্যাশ ঘুম। 2 নম্বরে ঊর্ধ্ববঙ্গ ও অধবঙ্গ দেখা যায় ড্যাশ পর্বতে? ভঙ্গিল পর্বতে। 3 নম্বরে ভূজলকে যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদের ড্যাশ বলে? দ্রাঘিমা রেখা। 4 নম্বরে মূলমধ্য রেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখা মান হল ড্যাশ 180 ডিগ্রি। এরপরে লক্ষ্য করো, বিভাগ গয়ে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথমে রয়েছে আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লক্ষ্য করো, আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য, আমি 4টি বৈশিষ্ট্য দেখালাম। পরের প্রশ্ন ত্রাসের নদী কাকে বলে এবং কেন? উত্তরটি লক্ষ্য করো, ত্রাসের নদী তিস্তাকে বলা হয়। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রেগোলিথ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন স্থানীয় সময় কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, স্থানীয় সময় এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। প্রথমে রয়েছে আন্তর্জাতিক তারিখরেখার গুরুত্ব লেখো। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করে পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? এই অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। যে ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। আর ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য বলেছে, আচ্ছা বৈশিষ্ট্য দেখাচ্ছি। এই যে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, ভীষণগত বৈশিষ্ট্য, এই যে পরপর শ্বাসমূল ঠেসমূল দেখে না পরপর, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন
পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আছে, প্রায় সেটগুলো এই প্রশ্নটা আছে, তোমরা ভালোভাবে পড়ে নেবে এটা। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, চিত্রস্বর স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। তোমরা প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর এখানে স্তূপ পর্বতের এই যে এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত ছবি এটা 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 দেবে, বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।